মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো ডিম দিয়ে পটলের রেসিপি। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। পটলের রেসিপি বানাবার জন্য প্রথমে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তারপরে দেব লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দেব কেটে রাখা পটল। পটল দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে দেব কেটে রাখা আলু। আমি পটল যেই মাপে কেটেছি আলুও সেই রকম মোটা মোটাভাবে কেটেছি। আলু পটল ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখেছি, হাইতে রেখেই আমি পটল আলু ভেজে নেব, কারণ পটল ভাজতে খুব দেরি হয়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি। পটল আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি হালকাভাবে, তারপরে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিছুটা সময় ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দেব টমেটো কুচি। তারপরে দেব স্বাদ মতো লবণ। পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প করে লবণ দিচ্ছি। তারপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। অল্প কিছুটা পানি দেব, দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেব ডিম। আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিম দিয়ে দেব মশলার মধ্যে। মশলার মধ্যে ডিম নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডিম ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটল। সব উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পটল দিয়ে ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।